একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কোনো কেউ নেই। জেনে রাখো ওই স্রষ্টার কাছে, ওই স্রষ্টার সান্নিধ্য পেতে হলে নানান জনের দরবার গিয়ে লাভ হবে না। বলে কোথায় যেতে হবে? জেনে রাখো ওই মহারাবম পধারিত ভূমঙ্গলী হিমাংশু পঠো দয়া হেরি চর্চ ওম সর্বদম মোহাম্মদা। পৃথিবীর বুকে ওই মহান স্রষ্টার সান্নিধ্য লাভ করতে গেলে একজন মহামানবের চর্চা করতে হবে। ওই মহামানবের কাছে যদি সান্নিধ্য লাভ করতে পারো, মহামানবকে যদি আইডিয়াল বানাতে পারো, জেনে রাখো এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। উনি আর অন্য কেউ নয়, উনি আর অন্য কোনো দেবতা নয়, উনি আর অন্য কোনো মহামানব নয়। ওম মা মহে, যিনি চির প্রশংসিত ওই আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফা, তিনাকে যদি আইডিয়াল মনে করো, জগতের মানুষ তোমার চরণে প্রণাম করবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? পিছন কালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো করে বুঝুন। তাই সবাই বলল শোনো, ওই নবীকে আইডিয়াল মনে করতে হবে। বড় আফসোস লাগে, দুঃখ লাগে, আমরা মুসলমান যাকে রোল মডেল বানানোর দরকার ছিল, আমরা তাকেই চিনলাম না, আমরা তাকেই বুঝলাম না, তাকেই জানলাম না। বলবো কারে আর শুনবে কে রে? হ্যাঁ, কাকে বলবো দুঃখের কথা, কাকে বলবো মনের কথা? কুত্তায় কুত্তায় ঝগড়া করে, মারামারি করে, আসলে বকরি শুধু জেল খাটে। হ্যাঁ, কাকে বলবো দুঃখের কথা? বলুন, কি হয়েছে মুসলমানের এই অবস্থা কেন? ওরে মুসলমান নামাজ থেকে দূরে, রোজা থেকে দূরে, এগুলো থেকে তো দূরে আছে, যেগুলো মানুষের যেগুলো মেন জিনিস প্রয়োজন, সেই জিনিসগুলো থেকে বঞ্চিত আছে। জেনে রাখো নবীকে আইডিয়াল বানাতে বলেছেন, কিন্তু কেমন আইডিয়াল আমরা নবীকে বানাই? মুমিন ভাবে, আমরা সকল মুসলমান মুমিনরা ভাবে যে হয়তো নবীকে মানলে পরে নামাজের কথা বলবে, ইসলাম ধর্ম শুধু রোজার কথা বলে। আরে ভুল ধারণা, নবী আমার নামাজ, রোজা, হজ, যাকাতের কথা ওগুলো তো 40 বছর পরে বলেছে। আগের নবী আমার দুনিয়ার বুকে কেমন করে মানুষ হতে হয় এটা শিখিয়েছে। আরে নবী তো নবুয়ত 40 বছর পরে নামাজ রোজার কথা বলেছে, তাই তো? কিন্তু আগে নবী মুস্তাফা পৃথিবীতে আগমন হওয়ার পর থেকেই কেমন করে মানুষ হতে হয়, আগে মানুষ হতে শিখিয়েছেন। আগে মানুষ হও, কিন্তু আমরা মানুষ, এই তো মানুষ। কেমন মানুষ? শুধু ভাবছেন চোখ কানে হাত মুখ থাকলে শুধু মানুষ হয়ে গেলাম, ওকে মানুষ বলে না, মানযুক্ত হুঁশ। বুঝলেন মানুষ কি জিনিস? আমরা এখনো তো মানুষই হতে পারলাম না। এরা ভাবছে যে হয়তো মনে হয় যদি একটু জালসা শুনি, যদি একটু নামাজ রোজা করি, বাস তাহলে আমরা কাজ হয়ে গেলাম, আমিন হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম, জান্নাতি হয়ে গেলাম। বাপের জান্নাত পেয়েছো? হ্যাঁ, খালি যা ইচ্ছে তাই। এই যে একদিন জালসা করে দিব, জালসা শুনে নেবো, বাস কিয়ামতের দিনে জান্নাত তো আমাদেরই জান্নাত। আমাদের পীর আছে, তবে তোর পীরকেও কুটবে সেদিন। হ্যাঁ, পীর আছে আমাদের, আমাদের পীর পার করে দিবে। অত সহজ কথা? হ্যাঁ, কিয়ামতের দিনে আল্লাহকে বলবে, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, আল্লাহকে বলবে আল্লাহ কত নম্বর পাবো? সেদিন তোমাকে নম্বর দিবে। ধরুন আমার এই গ্রামটার নাম কি যে বলে গেলাম, পাল্লুতলা না? হ্যাঁ, তোরা বল কর রে। হ্যাঁ, তো তোরা জোরে বলবি। তো পাল্লুতলা, তো পাল্লুতলার মুসলমান ধরুন একজন করলো কি, স্কুলে গিয়েছে, স্কুলে গিয়ে বলছে স্যার, মানে যেদিন রেজাল্ট হবে সেদিনকে বলছে স্যার কত নম্বর পাবো? লিস্টে তো আমার নাম নেই, আমি কত নম্বর পাবো? বলে বাংলা পরীক্ষা দিয়েছি, বলে না। বলে ইংরেজি, না। বলে অঙ্ক, ম্যাথমেটিক্স, বলে স্যার সেদিন আঙুলে ব্যথা করছিল, আসেনি স্কুল। বলে তাই নাকি? বলে বিজ্ঞান, বলে সেদিনকে মাসি এসেছিল ঘরে, তো ওই জন্য আসতে পারিনি। বলে তাহলে আর অন্য কোনো সাবজেক্ট? বলে না স্যার মন ভালো ছিল না তাই স্কুল আসিনি। বলে তাহলে নম্বর কিসের নিবি? বলে যে স্যার প্রজেক্ট করে এনেছি, প্রজেক্ট করে এনেছি, কত নম্বর পাবো? মাস্টার বলবে ঝাঁটা নিয়ে ওকে নম্বর দিচ্ছি ভালো করে। হ্যাঁ, তেমনি যেগুলো সাবজেক্টের ভিতরে সেগুলো নাই, উইদাউট সাবজেক্টে এসে বলছে নম্বর পাবো। কিয়ামতের দিনে আল্লাহকে বলবেন আল্লাহ কত নম্বর পাবো? আল্লাহ বলবে নামাজ পড়েছিলি? বলে না না না। রোজা? বলে না, পেটের লেজকে খিদার জন্য রাখতে পারিনি। হজ যাকাত? বলে নিজের মাল খরচা হবে এই জন্য করিনি। বলে মানুষের সেবা, জনসাধারণের সেবা, বলে কি করব, হিংসার কারণে লোকের সেবা করতে পারিনি। আল্লাহ বলছে তাহলে কিসের নম্বর চাইছি তুই? কেন জান্নাত যেতে চাইছি? বলে আল্লাহ মিলাদ যে শুনেছিলাম, একদিন পীর সাহেব এসেছিল, সেদিন খুব নারা লাগিয়েছিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আর গর্দন ধর আর জাহান্নামে ডুবার, বল আর কত নম্বর নিবি? হ্যাঁ, বাটাম তো খাওনি, সব কিছুতে ফাজলামু পেয়েছ।
হ্যাঁ, যেগুলো সাবজেক্টের ভিতরে সেই জিনিসগুলো তোমাদের মধ্যে নেই, উইদাউট সাবজেক্ট নিয়ে বলছো জান্নাত পেয়ে যাবো। জান্নাত তো বাবা তোমার বাবা পেয়েছো। ফেরেশতারা বলবে শুধু একবার আয়, কি শাখা শিখবো সেদিন বুঝিস। হ্যাঁ, এই তো হচ্ছে আমাদের অবস্থা মুসলমানের। কাকে বলবো? আমাদের চরিত্রের মধ্যে আমাদের আখলাক দেখো। আজকে মুসলমান সব থেকে বড় দুঃখ লাগে, ভাইয়ে ভাইয়ে সালাম পর্যন্ত করে না। মুসলমানদের মধ্যে সালাম উঠেই গেছে, রাস্তায় চললেও বোঝা যাবে না যে কোনটা মুসলিম আর গ্রাম আর কোনটা গায়ের মুসলমান গ্রাম। এর মধ্যে সালামের চর্চা নাই, ইসলামিক কোনো চর্চা নাই। আমার নবী বলেছেন সালামকে আম করো। আরে নবী মুস্তফা একটা বাচ্চা ছেলেকেও যদি দেখতেন, ওর আগে নবী আমার নিজে আগে থেকে সালাম করতেন। হ্যাঁ, কিন্তু আমরা কি, আমাদের মধ্যে সালাম নেই। হ্যাঁ, সালাম করি, একবার করি মাঝে মধ্যে। কখন বলুন তো? যখন বিয়ে জামাই দেখতে আসে তখন একবার সালাম করি, শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়িকে সালাম করি, কিন্তু আসল জায়গায় সালাম করি না। নিজের বাবা মাকেও করি না, ভাইদেরকেও করি না, বিবিদেরকেও নয়। স্বামী বিবিকে সালাম করবে, বিবি সালামকে করবে। আমাদের মুসলমানের ঘর পরিবারকে দেখলেও মনে হয় না যেটা মুসলমানের পরিবার না হিন্দুর পরিবার। তাহলে রহমত আসবে কোত্থেকে, বরকত আসবে কোথা থেকে? সালাম দিতে লজ্জা লাগে। অন্যদিকে তো খুব সালাম, কিন্তু মুসলমান কাকে বলবো? দুঃখের বিষয়, এখনো অনেক মানুষ সালামই জানে না। মুসলমানরা অনেকেই এখনো সালাম জানে না। হ্যাঁ গো, বাস্তব কথা বলছি, অনেক মুসলমান সালাম জানে না। বহুত দিন আগে আমাদের বিয়ে হচ্ছে, একজনের বিয়ে হচ্ছে, বুঝেছেন তো? ওকে শুনেছে যে মেয়েরা দেখতে আসবে, মেয়ের বাপরা ছেলেকে জামাইকে। তো জামাই বলছে হবে আমাকে যে দেখতে আসবে, তো তোদের তো বিয়ে হয়েছে, তো কি বলতে হয়? বলে কিচ্ছু নয়, শুধু দুবার সালে মালকি দিবি, একবার উঠার টাইমে একবার বসার টাইমে। বলে তার মানে? বলে তুই যখন দেখতে আসবে, তুই বসবি যখন, তখন একবার সালাম দিবি, আসসালামু আলাইকুম। তোর নাম টাম জিজ্ঞেস করবে, কি করো, বায়োডাটা জিজ্ঞেস করবে। উঠার সময় একবার আসসালামু আলাইকুম বলে দিবি, বাস দুবার। আর কি করতে হবে? বা কিছুই নয়। এই আসসালামু আলাইকুম তাকে 9 দিন ধরে মুখস্থ করে, 9 দিন ধরে মুখস্থ করে। যেদিন ওকে দেখতে এসেছে মেয়ের কোণের মানে ঘর থেকে, সেই দিন ওর সাজতে কুজতে সালাম ভুলে গেছে, সালাম ভুলে গেছে। এবার এরা মেয়ের বাবারা বলছে কই গো জামাইকে নিয়ে আসুন, দেখি জামাইটাকে নিয়ে আসুন, বরকে নিয়ে আসুন। আসছে, আসার পরে দাঁড়িয়ে আছে। তেরা বলছে বসো বাবা বসো, চেয়ারে বসো। ই কিন্তু বসতে চাই না, সালাম ভুলে গেছে। যে কি বলতে হয় বন্ধুদেরকে বলছে, কি বলতে হয় ইশারা করছে। বন্ধুরা শিখে দিচ্ছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এমনি করে শিখাচ্ছে। কিন্তু ও তো না ভুলে গেছে। তখন এরা তখন তাড়াতাড়ি করছে, বাবা বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? বলে আপনাদেরকে বিসমিল্লাহ বলে বসে গেছে। এরা দেখছে যাকে আমাদের দিকে সালাম দেয়, এরা হয়তো প্রথমে বিসমিল্লাহ নতুন চালু করেছে মলগিরা, হয়তো বিসমিল্লাহ যাকে ভালো হলো। আচ্ছা বাবা নাম কি? বলে অমুক। সে কি করো? এই করো। কত টাকা বেতন? কত দূর পড়াশোনা করেছে? এটা সেটা জিজ্ঞেস করে, পরে 200 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলছে এবার উঠো বাবা, তোমার গার্জিয়ানের সঙ্গে কথা বলবো, তুমি যাও। ইয়ার উঠতে চাই না। বন্ধুরা বলছে ওবে যাওয়ার টাইমে তো কমসে কম দে, এত মান সম্মান লজ্জা করে খবর হয়ে যাবে, যাওয়ার সময় তো দে সালামটা। উঠতে চাই না, বলে বাবা উঠো। বন্ধুদের দিকে তাকাচ্ছে, কি 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 বলতে হয়? বন্ধুরা ইশারা করছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যখন আস্তে আস্তে ওটাও মনে করতে পারলো না, তবে যে তোমাদেরকে আল্লাহু আকবার, বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। হাই রে মুসলমান, সালামও তো অনেকেই জানে না। হ্যাঁ, অনেকেই জানে না। আবার যারা সালাম দেয় তারা আবার স্ট্যান্ডার্ড সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বুঝলেন তো? ও যেমন সালাম দেবে ওকে ওরকম উত্তর দেবে, ওয়ালাইকুম ওয়ালাইকুম, ওরকম করতে হবে। এই তো হচ্ছে আমাদের সালাম। হ্যাঁ, সালামটাও তো শিখলাম না, তো কি শিখলাম এতদিন ধরে? জালসা শুনে, মিলাদ শুনে মুসলমান হয়ে কি করলেন? এত জালসা করে নিজের পরিবারের মধ্যে এখনো তো সালামটাই চালু করতে পারেননি, তার কি চালু করবেন? কি শুরু করবে? কি শিখলেন? বড় দুঃখ লাগে। মুসলমান, তোমার আদর্শ, তোমার আখলা কেমন হবে? তোমাকে দেখে অন্যরা শিক্ষা নিবে। যাহারে এই হচ্ছে মুসলমান, তবেই তো তোমার আদর্শ দেখে অন্যরা শিক্ষা নিবে আর মুসলমান হবে। আর তোমরা চাইছো কি যে আমরা কিছুই জানি না আর তোমাদের ছেলেরা আল্লাহর ওলি হবে? এটা কখনো ভাবো? ইটের ফার্মা যদি টেরা হয়, ইট কি ভালো হবে? টেরাই হবে। ফার্মা যদি ভালো হয়, ইট ভালো হবে। যদি কোম্পানি ভালো হয়, প্রোডাক্ট ভালো হবে। কোম্পানি যদি খারাপ হয়, প্রোডাক্ট ভালো করার আশা করে নাই। তাই জেনে রাখো মুসলমান, বাবা মা যদি ভালো হয়, ওর সন্তান ভালো হবে। বাবা মা যদি গোলমাল হয়, ওর ছেলে